আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের আরেকজন পেইড স্টুডেন্ট মোহাম্মদ রায়হান ভাই। তো এই ভাই হচ্ছে মানে আমাদের কোর্স চলাকালীন সময়ে ও কিছুদিনের মধ্যে প্রায় $135 অলরেডি আর্নিং করছে এবং ওনার আরো প্রায় $20 একটা কাজের কথাবার্তা চলতেছে। তো আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো যে ভাই বর্তমানে কি করছেন এবং ফ্রিল্যান্সিং এ আসার মূল উদ্দেশ্যটা কি, এবং উনি কোন সেক্টরটা নিয়ে কাজ করে, এবং উনি বায়ার গুলো কোন সোর্স থেকে হচ্ছে ফাইন্ডিং করতেছে। তো ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। তো ভাই, আমরা আপনার যে আর্নিং এর বিষয়টা বা আপনি কোন কোন সোর্স থেকে বায়ার গুলোকে খুঁজে বের করেন এই বিষয়গুলো আমরা শুনবো। তার আগে আমরা শুনবো যে আপনি ফ্রিল্যান্সিং এ মানে কিভাবে আসলেন বা ফ্রিল্যান্সিং সম্পর্কে সর্বপ্রথম কোথা থেকে জানলেন। আসলে ভাইয়া মূলত আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না। তো সবাই শুনতাম যে আউটসোর্সিং করে। তো ওই বিষয়ে নিয়ে আমি বেশি অ্যানালাইসিস করি নাই। তো 2023 সালের এই আগস্ট মাসে আমার একজন বড় ভাই শফিকুল ইসলাম, উনি আপনার কথা সাজেস্ট করছেন এবং উনি আপনার ভিডিও দেখেন। তো ইউটিউব চ্যানেলে ফ্রি ভিডিও গুলা দেখেন। তো সেখান থেকে উনি একদিন আমাকে একটা ভিডিও দেখিয়েছেন যে দেখো, ওনার ভিডিওটা দেখো, অনেক ভালো লাগে। ওই দিন আমি আপনার ভিডিওটা দেখলাম, দেখে আপনার কথাগুলো অনেক সুন্দর লাগলো, ভালো লাগলো আমার কাছে। দেন নেক্সট ডে থেকে আমি প্রত্যেকদিন আপনার ভিডিওগুলা দেখতে থাকি। আচ্ছা। তো দেখতে দেখতে এক সময়, ওই সময় আমার কম্পিউটার বা ছিল না। তো তারপরে আমার মনে একটা উৎসাহ জাগে, যে আগ্রহী হয়ে আমি ফ্রিল্যান্সিং করব। দেন আমি একটা ফোন কিনতে চেয়েছিলাম। তো আচ্ছা। সেই ফোন কেনার টাকা থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি একটা ফোন কিনবো না, ফোন আমার কাজে আসবে না, আমি একটা পিসি বিল্ড করি। আর আপনার ভিডিওগুলো দেখতেছি, ফলো করতেছি কন্টিনিউ। তো সেখান থেকে আমি ফ্রিল্যান্সিং শুরু করব। আচ্ছা। দেন আচ্ছা। 2023 সালের ডিসেম্বর মাসে আমি পিসি বিল্ড করি, এবং এর আগ থেকে 3 মাস আগ থেকে আপনার ফ্রি ক্লাস গুলা কন্টিনিউ করতেছি আমি। তখন আচ্ছা। মনের মধ্যে মানে আমার এত আগ্রহ জাগছিল যে আমি কেমনে আপনার সাথে যোগাযোগ করব, কিভাবে করব। বা এরপরে শুনলাম যে আপনার পেইড কোর্স চালু হচ্ছে। তো পেইড কোর্স প্রথম বেচে আমি এডমিশন নিতে চেয়েছিলাম, বাট ওই সময় আমার পিসি ছিল না বা সুযোগ হয় নাই। বুঝতে পারছি ভাইয়া। তো আপনি বর্তমানে মানে কি করছেন, ফ্রিল্যান্সিং এর পাশাপাশি বর্তমানে কি করছেন? বর্তমানে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। ওইখানে একটু ডিউটি টাইম একটু বেশি, যার কারণে আমি ফ্রিল্যান্সিং এর সময় একটু বেশি দিতে পারছি না। আচ্ছা। নয়তো আমি আশা করি যে আপনার যে মেথড গুলো আমাদেরকে দেখিয়েছেন, সেই মেথড গুলো ফলো করলে আমরা যদি দৈনিক 5 থেকে 6 ঘন্টা টাইম স্পেন্ড করতে পারি ফ্রিল্যান্সিং এর পেছনে, তো আমরা অনেক ভালো আর্নিং করতে পারবো বা একটা ভালো পজিশন ক্রিয়েট করতে পারবো। আচ্ছা। আচ্ছা। আপনি যে সময়টুকু দিচ্ছেন এই সময়টুকুতেই আপনি মানে আমাদের কিন্তু মোটামুটি বায়ার ফাইন্ডিং এর ক্লাস শেষ হয়েছে মোটামুটি কত 8-10 দিন বা 15 দিন সর্বোচ্চ। এর জি মধ্যে জি জি। মোটামুটি আপনি $130 মতো আর্নিং করে ফেলছেন। তো আমি জানতে চাইবো যে জি, আপনি চাকরির পাশাপাশি আসলে সময়টা কিভাবে ম্যানেজ করেন, কখন মূলত বেশি সময় দেওয়া হয়? সময়টা হচ্ছে আমি ডিউটি থেকে এসে দেন আবার ঘুমাতে হয়, খেতে হয় বা আদার্স কাজ আছে। তো ওইখান থেকে আমি আমার ফ্রিল্যান্সিং এর জন্য একটা এই রুটিন করে টাইম রেখেছি যে আমি ডিউটি থেকে এসে 1 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিব, আবার ডিউটিতে যাওয়ার আগে এইরকম টাইম দিতে হবে আমাকে। তো আমি মূলত 3 থেকে 4 ঘন্টা সময় দিই দৈনিক, এর বেশি দিতে পারি না। আর যেই দিন অফ ডে থাকে ওই দিন আমি মোটামুটি একটা সময় দিতে পারি। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, বুঝতে পারছি। তো তো ভাইয়া, আপনাকে এখানে আমরা ডেকেছি বেশ কয়েকটা উদ্দেশ্যে। প্রথমত, আমাদের যে সমস্ত নতুন ভাই ও বোনেরা আছেন যারা হচ্ছে মানে ফ্রাস্ট্রেশনে আছেন, অনেকে হচ্ছে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন বাট কাজ পাচ্ছেন না। আবার অনেকে হয়েছে ফ্রিল্যান্সিং এ আসতে যাচ্ছে বাট কিভাবে শুরু করবে এই বিষয়গুলো হচ্ছে বুঝতে পারতেছেন না। তো এগুলো সম্পর্কে আমরা কথা বলবো। তো তার আগে আমরা জানবো যে আপনি প্রথম যে কাজটা পেয়েছেন এটা আমাদের কয়টা ক্লাস যাওয়ার পর পাইছেন, এবং আপনি হচ্ছে কত ডলারের কাজ ছিল এটা? প্রথম কাজটা আমি পাইছি 10তম ক্লাস শেষ হওয়ার পরে ইন্ডিয়ান বায়ার থেকে আমি $100 কাজ পাই। আচ্ছা। আচ্ছা, মানে ওই দেন ওই আবার ওই কাজটার বাংলাদেশি বায়ার থেকে আর জি মানে জি জি, প্রথম কাজটা 2 দিন ওই গ্যাপের কাজটা মধ্যে আপনি হচ্ছে দ্বিতীয় জি কাজটা জি পান $100। আচ্ছা। জি আচ্ছা, জি। ওই প্রথম সময় বায়ার। আমার ওই সময় আমার অফিস অফ ডে ছিল, তাই একটু টাইম বেশি দিতে পারছি। ওই সময় বায়ার ফাইন্ডিং করছি। আপনি যে মেথড গুলো দেখিয়েছেন আমাদেরকে, ওই মেথড ফলো করে বায়ার ফাইন্ডিং করেছি। আচ্ছা। দেন ইন্ডিয়ান বায়ার থেকে $100 একটা কাজ পাই। আচ্ছা। আচ্ছা, তো এখন কি আপনার হাতে কি বর্তমানে কোনো কাজ রানিং আছে কিনা ভাইয়া?
জি, আমার হাতে একটা কাজ রানিং আছে $20 বাংলাদেশি বায়ার। তো আশা করি যে খুব শীঘ্রই কাজটা কমপ্লিট করে দিব ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, তো আপনি মূলত পুরো কাজটাই হচ্ছে আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে আমাদের যে মেথড গুলো আমরা দেখেছি সেই মেথড থেকে বায়ার গুলো হান্টিং করে তারপর হচ্ছে তাদেরকে রিচ আউট করে কাজগুলো পেয়েছেন। তো আমি এখানে এই পর্যায়ে আপনাকে আমাদের যে সমস্ত নতুন বন্ধুরা আছে যারা হচ্ছে ফ্রিল্যান্সিং এ আসতে যাচ্ছে বা অনেকে আছে এখনো কাজ পায় নাই, তো তাদের মোটিভেশনের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। আসলে এক কথায় এখানে চোখ বন্ধ করে আসা যায়। তো আমি এটা বলতেছি না যে আমি এখানে কোর্স করি দেখে এটা বলতেছি না। আমি আপনার এখানে বা আমাদের এই রানিং পেজে আমাদের এই স্টুডিওতে আমি কোর্স করার আগে আমি 3-4টা আইটি ভিজিট করেছি বা বিশ্লেষণ করেছি। তো সেখানে দেখতে পেলাম যে আপনার যে ফ্রি ক্লাসগুলো আছে ও ওইখান থেকে আরো বাজে অবস্থা। আমি আরেকটা আইটিতে কথা বলেছিলাম, ওইখানে আমার কাছ থেকে 20,000 টাকা চাইছে। আচ্ছা 20,000 টাকা চাইছে, কিন্তু আমি আপনার যে এখানে এডমিশন নিয়েছি সেই হিসাবে এটা কোনো টাকাই মনে করি না। তো আমি নতুন ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে ওনারা যদি ফ্রিল্যান্সিং করতে চায় এবং নিজের একটা লাইফের কেরিয়ার বিল্ড আপ করতে চায়, তো আপনার আমাদের এই পিছে বা আমাদের এই এই আইটিতে ওরা চোখ বন্ধ করে এডমিশন নিতে পারে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে মানে যদি কেউ ফ্রিল্যান্সিং এ আসতে চায় তাহলে সেক্ষেত্রে তার মানে প্রথমত কোন জিনিসটার উপর ফোকাস করা উচিত বলে আপনার মনে হয় ভাই? তো ফ্রিল্যান্সিং এ আসার ক্ষেত্রে প্রথমত আমাদেরকে ধৈর্য থাকতে হবে। আচ্ছা আসলে আমরা যদি ধৈর্য না রাখি আমাদের এই আমরা জানি যে এজ এ নিউ ফ্রিল্যান্সার হিসেবে আমরা প্রথমেই কাজ পাবো না। আমরা কাজ না পাওয়ার আশায় আসতে হবে, দেন এখান থেকে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, তারপরে আমরা আর্নিং পাবো। কিন্তু আমাদের ভাগ্য বলে আমরা যে দেখা যাচ্ছে যে আমরা আমাদের বেচের বা আমাদের আইটিতে অনেক স্টুডেন্ট কোর্স চলাকালীন সময়ে আর্নিং পাচ্ছে। তো এটা আমাদের জন্য গুড লাক। আপনার জন্য হচ্ছে অনেক বেশি শুভকামনা এবং আমরা আশা রাখি যে আপনি ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আপনি ফাইবার এবং আপওয়ার্ক সহ মার্কেট প্লেসের বাইরে থেকে খুব ভালো একটা আর্নিং জেনারেট করবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন, ইনশাল্লাহ দোয়া রাখবেন ভাই। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।